দর্শক দেখানোর চেষ্টা করছিলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু আবার আগুন লাগিয়ে দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখনও এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। দর্শক মূলত 13 নভেম্বর আজ আওয়ামী লীগের রায়ের দিবস ঘোষণা করার কিন্তু কথা ছিল এবং সেই দিনটিকেই কেন্দ্র করে মূলত আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল, যার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং আজ দেখতে পাচ্ছেন রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ যে সকল ছাত্র জনতা রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে সকল ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু অবস্থান করছে এবং বিভিন্ন ধরনের কর্মসূচি করছে, যাতে কোনোভাবেই আওয়ামী লীগের যে সকল নেতাবৃন্দ রয়েছে তারা কোনো ধরনের কার্যক্রম করতে না পারে। দর্শকের মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কার্যালয়ের ঠিক উপর তালায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মূলত হচ্ছে যে গাছগুলো ছিল সেই গাছের ডালপালা একত্রিত করে মূলত উপরের তালায় আগুন কিন্তু ধরিয়ে দিয়েছে এই বিক্ষুব্ধ জনতা। দর্শক আমরা একটু ভিতরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ সকাল থেকে কিন্তু এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কোনোভাবেই যাতে তাদের এই কেন্দ্রীয় কার্যালয়ে আসতে না পারে এবং কোনো ধরনের কার্যক্রম করতে না পারে সে ব্যাপারে কিন্তু তারা তৎপর রয়েছেন এবং দেখতে পাচ্ছেন ঠিক উপরের তালার দিকে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মূলত কেন্দ্রীয় কার্যালয়ে যে সকল পরিত্যক্ত জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো একত্রিত করেই মূলত আগুন ধরিয়ে দিয়েছে। দর্শক আমরা এখানে উপস্থিত সাধারণ ব্যক্তিদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদেরকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। আওয়ামী লীগ যে কার্যক্রম ডাকে মাঝে মাঝেই ডেকে তারপরে মাঠে পাওয়া যায়, আমরা অত্যন্ত মর্মাহত যে আওয়ামী লীগের মতো এত বড় একটা দল সারা ঢাকায় সকাল থেকে আমরা খুঁজছি, চিরুনি অভিযান করেও একটা আওয়ামী লীগ কেউ বাংলাদেশের বা ঢাকার কোথাও পাওয়া যায়নি। তারা শুধু একটা উস্কানিমূলক বক্তব্য দিবে, একটা প্রোগ্রাম রাখবে, আর ওরা মনে করেছে বাংলাদেশের সাধারণ মানুষ এতই বোকা যে তাদের কথা মতো রাজপথে আসবে। সাধারণ মানুষ এত বোকা না। 1972-75 শাসনামল দেখেই আওয়ামী লীগকে সাধারণ মানুষ চিনে গেছে। আওয়ামী লীগের ডাকে আর সাধারণ মানুষ আসে না। সাধারণ মানুষ কিভাবে রাস্তায় নামে সেটা 24-এর আন্দোলনে আমরা দেখিয়েছি। বুলেটের সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। সেই নেত্রী মোদির কোলে বসে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে তারা পায়তারা করছে। তা সে নাকি আবার চট করে ঢুকে পড়বে। এত সাহস! বাংলাদেশে আসবেন, আসেন, আমরা আছি আপনার অফিসের সামনে। আপনারা তো এতদিন আমরা দেখেছি পুলিশের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় আপনারা আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করে পারেননি। এখন আমাদের কোনো পুলিশ নেই, আপনারা এসে দেখে যান। কোনো পুলিশ লাগবে না, কোনো প্রশাসন লাগবে না। আপনারা কোথায় কখন আসতে বলেন, আসেন, আমরা সেখানেই যাব, সেখানেই গিয়ে আপনাকে প্রতিহত করে আসবো। বিক্ষুব্ধ ছাত্র জনতা আবারও দেখছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে এবং জিনিসপাতি ভাঙচুর করছে, এই বিষয়ে কি বলছেন? মানে মাঝে মাঝেই আওয়ামী লীগ একটা প্রোগ্রাম রাখে এবং আমাদের যে বুকের যে ক্ষত 2024 সালের জুলাইয়ে ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষতকে আবার উস্কে দেয়। এই যে কাটা গায়ে যে নুনের ছিটা দেয়, সাধারণ শিক্ষার্থীরা বা ছাত্র জনতা এসে তাদের যে ফ্যাসিবাদের যে আতুরঘর সেই আতুরঘরগুলো ভেঙে দেয়। আমি মনে করি 5ই আগস্টের পরেই ফ্যাসিবাদের যত আতুরঘর, এই আতুরঘর সহ যত আতুরঘর, প্রত্যেকটা আতুরঘর বাংলাদেশ থেকে ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ অনেক শান্ত সভ্য, পালিয়ে যাওয়ার পরেও এইগুলো এখন আস্থা রেখেছি। অন্য অন্য দেশের অবস্থা দেখেন, মানে সব কিছু ভবন টবন ঘুরিয়ে দিয়েছে, আমরা কিন্তু তা করিনি। আমরা অনেক শান্ত ছিলাম, কিন্তু তারা মাঝে মাঝে কাটা গায়ে নুনের ছিটা দেয়। 2000 শহীদ ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে তারা আবার বাংলাদেশে নতুন করে অস্থিতিশীল করার পায়তারা করছে। এটা বাংলাদেশের ছাত্র জনতা কোনোভাবেই মেনে নেবে না।